আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, যুদ্ধের প্রস্তুতি ভেনেজুয়েলার। গাজায় বাস্তবে এখনও যুদ্ধবিরতি হয়নি, কাতারের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে ইতিবাচক রাশিয়া, শঙ্কিত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার নজর দেওয়া যাক লাতিন আমেরিকার দিকে, যেখানে উত্তেজনার পারদ ক্রমশ উপরের দিকেই উঠছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বনাম ভেনেজুয়েলার যুদ্ধের প্রস্তুতির খবরটি এখন টক অব দ্য টাউন। ক্যারিবিয়ান সাগরের তীরে আবারও যেন যুদ্ধের দামামা বাজছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের বেশ কিছু তৎপরতা এবং ভেনেজুয়েলার সরকারের পাল্টা হুঙ্কার এই অঞ্চলটিকে আবারও অস্থির করে তুলেছে। কারাকাস থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার সেনাবাহিনীকে সর্বোচ্চ অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্ররা ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য এবং দেশটির তেল সম্পদ দখল করার জন্য একটি গোপন সামরিক অভিযানের নকশা তৈরি করছে। ভেনেজুয়েলার সরকারি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, দেশটির সেনাবাহিনী বড় ধরনের মহড়া চালাচ্ছে, যেখানে ট্যাঙ্ক, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। মাদুরো সরকার তাদের জনগণকে এই বলে সতর্ক করেছে যে সাম্রাজ্যবাদী শক্তি যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে ওয়াশিংটনের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে, তারা ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান চায়। তবে পেন্টাগন সম্প্রতি ওই অঞ্চলে তাদের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে এবং কলম্বিয়া ও ব্রাজিলের সাথে যৌথ মহড়ার আয়োজন করেছে, যা কারাকাস সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার জালে জর্জরিত ভেনেজুয়েলা এমনিতেই ধুঁকছে। তার উপরেই সামরিক উত্তেজনার ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি সামরিক আগ্রাসনে যাবে না, কিন্তু তারা ভেনেজুয়েলার ওপর মানসিক এবং কৌশলগত চাপ এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যাতে মাদুরো সরকার আলোচনায় বসতে বাধ্য হয় অথবা অভ্যন্তরীণ কোনো বিদ্রোহের মুখে পড়ে। কিন্তু ভেনেজুয়েলার সেনাবাহিনীর বর্তমান অবস্থান দেখে মনে হচ্ছে তারা সহজে দমে যাওয়ার পাত্র নয়। দেশটির সরকার রাশিয়া এবং ইরানের সাথে তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ত্রিমুখী সমীকরণে লাতিন আমেরিকার শান্তি এখন সুতোয় ঝুলছে। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহ রাখেন তারা জানেন যে ভেনেজুয়েলার তেলের ওপর বিশ্বের অনেক দেশের নজর রয়েছে। এই সংঘাত কি শুধুই গণতন্ত্র রক্ষার জন্য, নাকি এর পেছনে তেলের রাজনীতির কোনো বড় খেলা আছে? বিষয়টি নিয়ে আপনাদের ভাবনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল, কারণ আমরা চেষ্টা করছি প্রতিটি খবরের পেছনের আসল সত্যটা সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে। সবশেষে মধ্যপ্রাচ্যের সেই জ্বলন্ত ইস্যু, যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হলেও সমাধানের পথ যেন ক্রমশ ফিকে হয়ে আসছে। কাতারের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে গাজায় বাস্তবে এখনও কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তোলে। কাতার, যারা এই সংঘাত নিরসনে এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারীর প্রধান ভূমিকা পালন করছে, তাদের পক্ষ থেকে এমন হতাশার বাণী আসা মানে পরিস্থিতি আসলেই কতটা জটিল তা সহজেই অনুমেয়। তিনি পরিষ্কার করে বলেছেন, আমরা সংবাদ মাধ্যমে অনেক আশার কথা শুনছি, বিভিন্ন দেশের নেতারা যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে কথা বলছেন, কিন্তু গাজার মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেখানে এখনও বিমান হামলা চলছে, সাধারণ মানুষ এখনও নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবেদিক ছুটছে এবং ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্তে আটকে আছে। যুদ্ধবিরতি বা সিজফায়ার শব্দটা কেবল কাগজ কলমে বা কূটনৈতিকদের আলোচনা টেবিলেই সীমাবদ্ধ হয়ে আছে, বাস্তবে বারুদের গন্ধে ভারী হয়ে আছে গাজার বাতাস। কাতারের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে আলোচনার টেবিলে এক পক্ষ হয়তো কিছু শর্তে রাজি হচ্ছে, কিন্তু পরমুহূর্তেই অন্য কোনো অজুহাতে তা ভেস্তে যাচ্ছে। এই ব্লেম গেম বা দোষারোপের রাজনীতির কারণে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে যুদ্ধ থামানোর জন্য কার্যকর চাপ প্রয়োগ করেন। আসলে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের এই অবস্থান খুবই নাজুক। একদিকে তাদের হামাসের সাথে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথেও সমন্বয় করতে হচ্ছে। কিন্তু যখন দিনের পর দিন আলোচনা সত্ত্বেও কোনো ফলাফল আসে না, তখন মধ্যস্থতাকারীদের উপরও এক ধরনের চাপ এবং হতাশা তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি না হওয়ার পেছনে প্রধান কারণ হল আস্থার চরম অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। উভয় পক্ষই তাদের সামরিক লক্ষ্য অর্জন
না হওয়া পর্যন্ত থামতে চাইছে না, আর এই জেদের বলি হচ্ছে সাধারণ নারী ও শিশুরা। আমরা আমাদের চ্যানেলে সবসময় চেষ্টা করি যুদ্ধের মানবিক দিকগুলো তুলে ধরতে। গাজার এই পরিস্থিতি আমাদের আবারও মনে করিয়ে দেয় যে যুদ্ধ কোনো সমাধান নয়, বরং তা কেবল ধ্বংসই ডেকে আনে। এই দীর্ঘ সংঘাত এবং বিশ্ব মডেলদের ভূমিকা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন খুব শীঘ্রই কোনো স্থায়ী সমাধান আসবে? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখুন। আজকের এই বিশ্লেষণমূলক ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল সব আন্তর্জাতিক সমীকরণ সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন আরও নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী খবর নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে। আন্তর্জাতিক রাজনীতির দাবা বোর্ডে যেন প্রতিনিয়ত নতুন নতুন চাল দেওয়া হচ্ছে, আর সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত নতুন নিরাপত্তা কৌশল নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে এই কৌশল নিয়ে রাশিয়ার ইতিবাচক মনোভাব এবং অন্যদিকে ইউরোপের মিত্র দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়ার বিষয়টি আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের এই নতুন নিরাপত্তা নীতিতে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যা বিগত কয়েক দশকের প্রচলিত মার্কিন পররাষ্ট্রনীতি থেকে অনেকটাই আলাদা। পেন্টাগন এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে যে দলিলাদি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এখন থেকে তাদের সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি হিসেবি এবং কৌশলগত হবে, অর্থাৎ চাইলেই যে কোনো সংদ্বন্দ্বে তারা আর আগের মতো সরাসরি সেনা বা অর্থ দিয়ে জড়িয়ে পড়বে না। রাশিয়ার ক্রেমলিন থেকে এই বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ মস্কো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রতিটি বিষয় নাক গলায় এবং ন্যাটোর মাধ্যমে রাশিয়ার সীমান্তের কাছে অযথা উত্তেজনা সৃষ্টি করে। এখন যুক্তরাষ্ট্রের এই সংযত হবার নীতি বা আমেরিকা ফার্স্ট ঘরানার কৌশলকে রাশিয়া তাদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছে। রুশ কূটনীতিকদের মতে যুক্তরাষ্ট্র যদি ইউরোপের নিরাপত্তা নিয়ে তাদের অতিরিক্ত মাতামাতি কমিয়ে দেয়, তবে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য ভালো হতে পারে এবং এর ফলে রাশিয়ার ওপর থেকে চাপ কিছুটা কমবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে ইউরোপের দেশগুলোর জন্য এটি রীতিমতো দুঃস্বপ্নের মতো শোনাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার বড় অংশীদার এবং গ্যারান্টার ছিল যুক্তরাষ্ট্র। ন্যাটোর ছাতার নিচে ইউরোপ এতদিন নিশ্চিন্তে ছিল যে কোনো বিপদে ওয়াশিংটন তাদের পাশে থাকবে। কিন্তু নতুন এই কৌশলে যুক্তরাষ্ট্র যখন বলছে যে মিত্রদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই বেশি করে নিতে হবে, তখন জার্মানি, ফ্রান্স কিংবা পোল্যান্ডের মতো দেশগুলো শঙ্কিত হয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ভাবছে যদি সত্যি যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বা সহায়তার হাত গুটিয়ে নেয়, তবে রাশিয়ার বিশাল সামরিক শক্তির সামনে তারা কতটা নিরাপদ থাকবে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতির ফলে আটলান্টিকের দুই পাড়ের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরতে পারে এবং ইউরোপ হয়তো বাধ্য হয়ে নিজস্ব একটি সম্মিলিত সেনাবাহিনী তৈরির দিকে ঝুঁকবে। তাছাড়া ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই নতুন অবস্থানের কী প্রভাব পড়বে তা নিয়েও চলছে জোর আলোচনা। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিশ্ব ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এই সরে আসা কি বিশ্বের জন্য ভালো, নাকি এটি নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।